আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম অথবা কোনো যোগসূত্র থাকলেও প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, সেই সব ভোটারকে শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে 2002 সালের তালিকার পিডিএফ থেকে তথ্য রূপান্তরের সময় অসম্পূর্ণতার কারণে বহু ক্ষেত্রে যোগসূত্র পাওয়া যায়নি, অথচ সংশ্লিষ্ট ভোটারদের ক্ষেত্রে নিজের নাম বা বংশগত যোগসূত্র স্পষ্টভাবে সেখানে নথিভুক্ত রয়েছে এবং তা সিইও দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত। এমন ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হবে না। ইতোমধ্যে সিস্টেম থেকে নোটিশ তৈরি হয়ে থাকলেও তা পাঠানোর জন্য ইআরও বা এইআরওর কাছে সংরক্ষণ করতে বলা হয়েছে। তবে পরবর্তীতে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে অথবা অভিযোগ আসে, সেক্ষেত্রে নোটিশ দিয়ে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে। বারাসাতে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের এসআইআর প্রক্রিয়ার শুনানিতে তলব করা হয়েছে। তার নবতিপর মা ইরা মিত্র, 2 পুত্র এবং ছোট বোন শুনানির জন্য ডাক পাওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অকারণ হেনস্থার অভিযোগ তুলেছেন সাংসদ। যদিও কমিশন জানিয়েছে পদ্ধতি মেনেই তাদের শুনানিতে ডাকা হয়েছে। সাংসদের মা নবতিপর হওয়ায় তাকে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হবে না। তার ক্ষেত্রে কমিশনের প্রতিনিধি বাড়িতে যাবেন, তবে বাকিদের হাজিরা দিতে হবে। এদিকে মুর্শিদাবাদে 1,21,596 জন ভোটারকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। আজ সকাল থেকে শুনানি কেন্দ্রগুলিতে ভিড় করেন বহু মানুষ। দক্ষিণ 24 পরগনা জেলায় শুনানিতে ডাকা হয়েছে 3,32,000 ভোটারকে। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে আনম্যাপড ভোটাররা আজ শুনানিতে অংশ নেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে মলিমালা গার্লস হাই স্কুলে এসআইআর এর শুনানি কেন্দ্রের পাশে বিজেপির সহায়তা শিবিরে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা হামলা করে ক্যাম্প ভাঙচুর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির অভিযোগ, দুষ্কৃতীরা তাদের দলের লোকজনকে মারধর করে। পরে জেলাশাসক এস পেন্নাবালাম ঘটনাস্থলে পৌঁছন। জেলাশাসকের সামনেই দলীয় পতাকা সহ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা শুনানি কেন্দ্রে ঢোকে বলে বিজেপির অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, শুনানি প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্যই বিজেপি ক্যাম্প করেছিল। এসআইআর এর শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিএলও সংগঠনের বিক্ষোভের প্রেক্ষিতে গত সপ্তাহেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়। জানা গিয়েছে সিইও দপ্তরে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর 4 থেকে 5 জনের একটি দল দায়িত্বে থাকবে। সব মিলিয়ে সম্ভবত 1 সেকশন বাহিনী মোতায়েন রাখা হবে। মূলত সিআইএসএফ এর জওয়ানরাই নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় মূলত 8 থেকে 11 জন জওয়ান থাকেন, 1 থেকে 2 জন কমান্ডো। কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে চলতি বছরের অর্জুন পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে 3 মহিলা খেলোয়াড় এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের মেয়ে প্রণতি নায়েক অন্যতম। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করার কৃতিত্ব রয়েছে প্রণতির। এখনো পর্যন্ত তিনি 6টি আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের করকাই গ্রামের মেয়ে প্রণতি ছোট থেকে জিমন্যাস্টিক্স অভ্যাস করছেন। কলকাতার সাইয়ে মিনারা বেগমের কাছে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। আসন্ন গঙ্গাসাগর মেলাকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সাগরদ্বীপ পরিদর্শন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রায় এবং সুন্দরবন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। তারা মেলা প্রাঙ্গণ ও অস্থায়ী পরিকাঠামো ঘুরে দেখেন। পরে গঙ্গাসাগর মেলা অফিসে উচ্চ পর্যায়ের বৈঠকে যাত্রী সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ, ড্রোনের মাধ্যমে নজরদারি ও জরুরি পরিষেবা নিয়ে আলোচনা হয়। এবছরের গঙ্গাসাগর মেলা আগামী 8ই জানুয়ারি শুরু হচ্ছে। তার আগে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেখানে যাওয়ার কথা। মুর্শিদাবাদের 4টি ইটভাটাকে শিশু শ্রমিক মুক্ত হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। গতকাল বহরমপুরের গজধরপাড়ায় এক অনুষ্ঠানে ভাকুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2টি এবং নওদাপানুর গ্রাম পঞ্চায়েতের 2টি ইটভাটাকে শিশু শ্রমিক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়। রাজ্যে ভূমি দপ্তরের কাজকে আরো স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে নতুন একটি ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জমি সংক্রান্ত নথি, মানচিত্র, চরিত্রগত তথ্যকে এক ছাতার তলায় আনতেই এই পদক্ষেপ। নবান্ন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের দায়িত্ব রয়েছে ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভের ওপর। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর সন্ধ্যে 7টা বেজে 35 মিনিটে।